কতটা দেখাতে পারছি। ওই যে লোক দাঁড়িয়ে আছে অনেকগুলো, ওইখানে একটা পুকুর আছে, তো ওখানে আজকে না মাছ ধরা হচ্ছে সকাল। বাবা কত গো! চিলি চিকেন আর রাইসের ফাইনাল লুক, দুটোই দেখতে ভীষণ টেম্পটিং হয়েছে। পায়েস, একটায় ডাল, একটায় সবজি, একটায় মাছ। আমাদের এই যে সামনে পুকুরটা রয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা, কতটা দেখাতে পারছি। ওই যে লোক দাঁড়িয়ে আছে অনেকগুলো, ওইখানে একটা পুকুর আছে, তো ওখানে আজকে না মাছ ধরা হচ্ছে সকাল থেকে। একবার জাল ফেলা হয়েছিল, আবার নতুন করে এখন জাল ফেলা হলো। তো যখন জাল ফেলা হয়েছিল ওখানে অনেক মাছ উঠেছিল, মোরলা মাছ। তো আমাদের মোরলা মাছ নেওয়া হয়েছে, ওই মাছগুলো অলরেডি বাছা চালু হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। যে একজন এখানে রোদ পোয়াচ্ছে, এই যে সাদা, তোমার ঠান্ডা লেগেছে? শীত পড়েছে বলো? একদম পুকুরে জ্যান্ত মোরলা মাছ। দেখো অনেকটাই বাছা হয়ে গেছে। এই যে সবই মোরলা আছে বলো, মিক্স নেই না? আগে যে জালটা ফেলেছিল ওটাতে তো শুধু মোরলা মাছই উঠেছে। সবাই এখানে আশেপাশে সবাই নিয়েছে, আমাদেরও 500 মতো নেওয়া হয়েছে। এবার আবার জাল ফেলেছে, দেখা যাক এবারে কি মাছ ওঠে। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এই সকালে উঠলাম, উঠেই জাস্ট ব্লগটা স্টার্ট করলাম। এবার সারাদিন যা করব সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে। ফিরে চলে এসেছে পিছন পিছন, আর অ্যানিকে নিয়ে একটু রোদেই এলাম, একটু রোদে ঘুরবো, বেশিক্ষণ থাকবো না, রোদটা ভালোই চড়া হয়ে গেছে, একটু জাস্ট থাকবো, থেকে চলে যাব। এখন 9টা মতো বাজে। আর আমাদের এইখানে ছাদের বাগানের কন্ডিশন খুব খারাপ, আর বাগান নেই, মানে গাছ গাছ হয়ে জঙ্গল হয়ে গেছে। এবারে তো মা লাগাবে না, আগেই বলেছিল, বাট এটা পুরো পরিষ্কার করা হবে, লোক বলা হয়েছে, হয়তো এই সানডেতে আসবে, এটা পুরো পরিষ্কার করে দেবে, তারপর কিছু ফুল গাছ বা সবজি টবজি গাছ লাগাবে। আর হ্যাঁ, একটা জিনিস দেখাই, দাঁড়াও, এই ছোট্ট একটা কুমড়ো গাছ নিজে থেকেই বেরিয়েছে, বেরিয়ে দেখাই, এটাতে আবার একটা ছোট্ট কুমড়োও হয়েছে, মানে যা বেশ সুন্দর হয়েছে, যেই সাইজটা হয়েছে বেশ আমাদের হয়ে যাবে। দেখো সুন্দর কুমড়ো হয়েছে, গাছটা কিন্তু এইটুখানি, এই যে এইটুখানি গাছটা, এর মধ্যে একটা কুমড়োও হয়েছে। মাম্মা এতে কি, এতে কি মাম্মা? তুই কল দিয়ে ঝাঁপাচ্ছিস কেন? ও ধরবে কুমড়োটা, ওরে বাবারে পড়ে যাবি রে, ঝাঁপাঝাপি করছে ধরার জন্য, পড়ে যাবি পড়ে যাবি পড়ে যাবি। সেকেন্ড বার যে জাল ফেলেছে এটাতে নাকি আরো বড় বড় মাছ উঠেছে, তার জন্যই দেখার জন্য এসছি। বাবাও যাচ্ছিল, বাবা দাঁড়িয়ে পড়েছে, বাবা বললো যেন যাচ্ছি, এখন দেখি। এই যে এই পুকুরটাতে মাছ ধরা হচ্ছে। দেখি দেখি দেখি, যা ব্যাগে ঢেলে দিয়েছ? বাবা কত গো! আর ছোট ছোট, ও কাতলা উঠেছিল তো, যে সব মাছ নিয়ে চলে গেছে আমার আস্তে আস্তে, ফাঁকা আস্তে আস্তে যা মাছ ছিল সব নিয়ে চলে গেছে, আর কি মাছ নেই। আবার বলছে নতুন করে জাল ফেলবে, ওই যে ওখানে জাল রেডি করছে। আজকের একদম হেলদি ব্রেকফাস্ট, চিড়ের পোলাও। ঠান্ডায় পরার জন্য অ্যানির জন্য দুটো জামা অর্ডার দিয়েছিলাম অনলাইনে, তো ওই জামা দুটোই এসছে। কি হলো, তুই নিবি? নিবি, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভিতর দিয়ে জামাটা বের করে নিই, তারপর দিচ্ছি 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 প্যাকেট দিচ্ছি, ছাড় ছাড়, দেবো দেবো দেবো, জামাটা বের করে প্যাকেটটা দিচ্ছি, দাঁড়া। এই যে একটা, এই দুটো জামা অর্ডার দিয়েছিলাম, দুটোই এসছে একসাথে। এনে ধর,
ধর নে নিয়ে যা যা। সেকেন্ড টাইম যে মাছ ধরেছিল ওখান থেকে আবার এই যে 500 মাছ। এত মাছ কি বাঁচবে এখন? সকালেই তো বাঁচা হলো। একদম টাটকা একদম। হ্যাঁ একই তো সাইজ লাগছে, বললো আগের বারের থেকে এগুলো বড় বড় মতো একই রকমই লাগছে। বড় আমার তো একই সাইজই লাগছে। কি হয়েছে? ঘুম হয়েছে? হে মামা ওলে বাবলে, ওলে বাবলে কাশি হচ্ছে, ওলে বাবলে কাট পেয়েছে কাট পেয়েছে। কি করে দুটো ভয় পালাচ্ছে। যাবে আজকে বিকেলবেলা আনিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। হ্যাঁ ঠিক আছে সুইটি? হ্যাঁ হ্যাঁ যাবো। যাবি ঘুরতে? কিরে কোথায় ঘুরতে যাবি? কি হয়েছে? এখানে একজন দেখো কি করছে। ওদের এত খেলনা আছে, এত কিছু আছে, কিন্তু ওগুলো নিয়ে খেলবে না। বোতল, প্লাস্টিক, বেল্ট এইসব নিয়ে খেলতে লাগে। যা করছে দেখো। কি হচ্ছে রে, কি হচ্ছে? আমাদের সরি, আর আমাদের আজকে লাঞ্চে চিলি চিকেনের রাইস প্রিপেয়ার হবে। কাল 2 দিন ধরে আমার চিলি চিকেন রাইস খেতে ইচ্ছে করছিল, তো কালকে মাকে বলছিলাম, তো আজকেই ওর জন্য বাবা চিকেন এনে দিয়েছে। আর ডিনারে প্রিপেয়ার হওয়ার কথা ছিল, তারপর সেটা ডিনারে না হয় একদম লাঞ্চে প্রিপেয়ার হচ্ছে। তো এই জাস্ট চিকেন যাকে অর্ডার দেওয়া হয় সে চিকেন দিয়ে গেছে, তো ওইদিকে মা চিকেনটা ধুচ্ছে। আর রাইসের যে ভেজিটেবলসগুলো অ্যানি এখন যেহেতু ঘুমাচ্ছে, তো আমি বললাম দাও আমি কেটে কুটে যতটা এগিয়ে দিতে পারি এগিয়ে দিই, কেন উঠে গেলে আমি আর কিছু হেল্প করতে পারবো না। তো মা ওইদিকে চিকেনটা ধুচ্ছে, ম্যারিনেট করবে, আর আমি রাইসে ততক্ষণে ভেজিটেবলগুলো কেটে দিচ্ছি। এখানে সব নিয়ে নিয়েছি, সব বলতে অল্পই আছে। চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকামটা লাগবে, আর গাজরটা হচ্ছে রাইসের জন্য। বিমস টিমস হলে আরও ভালো হতো, বাট হঠাৎ করে প্ল্যান হয়েছে তো নেই। আর এখানে সবজিওয়ালা আসে, বাট আজকে সবজিওয়ালা আসেনি, তোর জন্য আপাতত গাজর আর কাজু কিশমিশ দিয়েই রাইস হবে। খাবি তুই? কলা খাবি? বলে দিয়ে কি খাবে তুমি? পোয়া খাবে।
উড়ে 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 খেয়েই তো নেবে। ঠাকুরের প্রসাদ খাবে, তারপরে তুমি এইসব খাবে, বুঝেছো? আবা হাত থেকে কেড়ে তোমার নিয়ে নেবে। হ্যাঁ দেখ না ঠোঁটটাকে করেছে, দেখ টিয়া পাখির মতো। তুমি কলা খাবে? যখন খাওয়ার সময় হবে তখন মাকে বুলিয়ে বুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে, তখন আর খাবে না। তখন বলবে পচা, এটা পচা, তুমি আমাকে অন্য কিছু দাও না, এটা পচা। এই যে মামা, এই যে আমাদের অ্যানি ম্যাডাম স্নান হয়ে গেছে, স্নান করে খাওয়া হয়ে গেছে, ছোট্ট করে একটুখানি ঘুমও হয়ে গেছে। তুমি এতক্ষণ খেলছিল, আবার একটু ঘুমায় ঘুমায় মনে হচ্ছে, ঘুম ঘুম পেয়ে চোখে দেখে যাওয়া মনে হচ্ছে। আর আমাদের এখনও কিছু হয়নি, আমার কন্ডিশন তো খুবই খারাপ, মানে চুল চুল সকালে আঁচড়ানোরও টাইম পাইনি। আর ওইদিকে আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে, একটু দেরি করেই স্টার্ট হলো, কেন রাইস চিলি চিকেন হতে বেশি সময় লাগবে না, আর আমরাই খাবো তো দেরি হলেও অসুবিধা নেই। তো একটু দেরি করেই মা স্টার্ট করেছে। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা এখন ভাজবে, আর রাইসটার প্রিপারেশনটা শুরু করেছে। চলো ওইদিকে কি হচ্ছে তোমাদের দেখি। মা এখন রাইসটা হয়ে গেছে স্টিম করা, এবার ওর ভেজিটেবলসগুলো ভাজবে। তো এই যে এখন একটু রাইসও বেরেস্তা দেবে, তো এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর ওইদিকে যে রাইস আমাদের রেডি বলতে স্টিম হয়ে গেছে। আর রাইসে তো কিছু ভেজিটেবল সেরকম পড়বে না, শুধু গাজর আর কাজু কিশমিশ এখানে ভাজা হয়ে গেছে। এরপর গাজরটা ভেজে জাস্ট মিশিয়ে নিতে হবে। তো রাইসটা পুরোটা প্রিপেয়ার হওয়ার পর চিলি চিকেনটা স্টার্ট করবে। অ্যাকচুয়ালি চিলি চিকেনটা আগে একটুখানি ভেজেছিল যে নুন ঝাল ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো নুন ঝাল সবই একটু একটু লাগতো, তো একটু একটু দিয়ে আবার ওর জন্য কিছুক্ষণ রেখে দিতে, যাতে ওর মধ্যে নুনটা ঝালটা ঢুকে যায়। তো এখন রাইসটা ওর জন্য প্রিপেয়ার করে তারপর আবার চিলি চিকেনটা ভেজে চিলি চিকেনটা করবে। এই হলো চিলি চিকেন আর রাইসের ফাইনাল লুক। দুটোই দেখতে ভীষণ টেম্পটিং হয়েছে, তো এবার খেয়ে দেখা যাক। দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। মাম্মা এই যে হাই হাই, কি করছো তুমি? হ্যাঁ শোনা, কি করছো? মাথার বালিশ থেকে পায়ে নিয়ে খেলছো? ওর বল ওর বল ওর বল, ষাট 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 ষাট। হেই হেই, আসো 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 আসো
আসো আসো আসো আসো আসো আসো আসো আসো আসো। ওরে বাবলি, ওরে বাবলি, ওরে বাবলি। লেগে যাবে, নাকে মুখে লেগে যাবে। কোথা থেকে কোথায় চলে এলো। ওই একটা পাল্টি খেয়ে গেছে, একটা পাল্টি খেয়ে গেছে একজন। হাই না, ফোন খাই না, ফোন খাই না, ফোন খাই না। এটা কি খাওয়ার জিনিস যে তুমি খাবে? হুম হুম, এটা কি খাওয়ার জিনিস আগে বলো। মাম্মা, মাম্মা, বলো হাই। এই রে, বলো হাই। মাম্মা হাই বলো, হাই বলো, হাই বলো, বলো হাই। হ্যাঁ বলো 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 হাই, বলো 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 বলো, বলো হাই। বলো একটু জোরে সুন্দর করে বলো হাই। বলো বলো বলো, তুমি তো বলতে পারো, বলো বলো হাই। বলো, তুমি দুষ্টুমি করবে, আমি জানি তো তুমি এখন বলবে না। কি হয়েছে, কি কোলে আসবে, কোলে আসবে, কোলে আসবে, কোলে আসবে। তুই কোথায় ছিলিস, কোথায় চলে এলি? হ্যাঁ হুম। অ্যানির তো এখন 6 মান্থ রানিং চলছে, তো মুখে প্রসাদ তো এর মধ্যেই দিতে হবে। তো আমরা যেটা ভেবেছি যে মুখে প্রসাদ তো ওর আগে দিয়ে রাখবো, আর তারপর যেটা অনুষ্ঠান করবো প্ল্যান করেছি সেটা পরে একদিন অন্য মানে একটা দিন দেখে, ভালো দিন দেখে অনুষ্ঠানটা করা হবে। আপাতত মুখে প্রসাদটা আমরা দিয়ে রাখবো। তো এই ডিসেম্বরেই ওর প্রসাদটা দিতে হবে। তো আমরা কয়েকটা ডেট দেখে রেখেছি, এখনো ডেট ফাইনাল হয়নি, বাট ডিসেম্বরের স্টার্টিং ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যেই সব ডেটগুলো রয়েছে। তো সেজন্য আজকে বাবা অ্যানি যে প্রসাদ মানে মুখপ্রসাদ দেবে যে থালাতে খাবে, ওই থালা বাটিগুলো নিয়ে এসেছে। তো সেটাই তারা তোমাদের খুলে দেখাই। আর আমাদের এখানে সামনেই একটা মঠ রয়েছে, সেই মঠে অ্যানির মুখে প্রসাদ দেওয়া হবে। তো আমরা যাব মঠে, এমনি কথা বলে এসেছি, বাট ফাইনাল এখনো করে আসা হয়নি। তো মহারাজের সাথে কথা বলে ফাইনাল একটা ডেট ফাইনাল হবে, তারপরে সেদিনে দেওয়া হবে। তো ওর জন্য দিন তো এর মধ্যেই হবে, তো সেই জন্য থালাবাটিগুলো বাবা নিয়ে চলে এসেছে আজকে। তো এই যে একটা গ্লাস আছে, আর একদম খুলে খুলে দেখাচ্ছি না। আর এখানে বাটি রয়েছে 4খানা, আর এই যে পায়েসের চামচ, আর এগুলো নিচে এই থালাটা রয়েছে। থালাটা বেশ বড় সড়োই আছে, মানে ও বড় হয়ে গেল এই থালাতে, ও প্রত্যেক বছর বার্থডেতে আরামসেও খেতে পারবে। থালাটা বেশ সুন্দর বড়র মধ্যেই আছে। এখানে 4টে বাটি রয়েছে, তার মধ্যে 2টো একই রকম দেখতে, দুটো দুটো করে বাবা 2 রকম দেখতে এনেছে। এই বাটিগুলো একরকম দেখতে, আর এই বাটিগুলো অন্যরকম দেখতে, একটু একটু বড় চওড়ার মধ্যে, আর এগুলো একটুখানি ডিপের মধ্যে। তো এই যে একটাই হচ্ছে পায়েস, একটাই ডাল, একটাই সবজি, একটাই মাছ। এই জাস্ট অ্যানি হয়েছিল, ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছিলাম, আর দেখতে দেখতে তার মধ্যে এখন 6 মাস হয়েও গেল। মানে ওই জাস্ট 6 মাস রানিং চলছে, ও 6 মাসে পা দিয়েছে। মনে হচ্ছে যেন কালকেরই ব্যাপার, কালকে ওকে হসপিটাল থেকে নিয়ে এসেছি মনে হচ্ছে, আর এর মধ্যেও 6 মাস বয়সও হয়ে গেল। মানে বাচ্চারা দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, চোখের নিমেষে বাচ্চারা বড় হয়ে যায়। আর 2 দিন বাদে ওর মুখে প্রসাদ হয়ে যাবে, ও সব খাওয়া চালু করে দেবে। মানে দেখতে দেখতে যেন দিনগুলো কত তাড়াতাড়ি কেটে গেল। মানে কত মানে মনে হচ্ছে না এই জাস্ট ও হয়েছে, এর মধ্যে এতগুলো দিন কেটে গেল মনেই হচ্ছে না। মনে হচ্ছে যেন কদিন আগেই তো হয়েছিল, এর মধ্যে 6 মাস হয়েও গেল, এরকম একটা মনে হচ্ছে।
মুখে প্রসাদ আর অনুষ্ঠানটা আলাদা করছি আমরা এই কারণেই, কারণ একদিনে যদি দুটো অনুষ্ঠান রাখা হয় তো বাচ্চাদের অসুবিধা হয়, ওদের অনেক মানে সারাক্ষণ সকাল থেকে রাত্রি অবধি চলবে, তো ওদের অনেক হ্যাপা হয়ে যায়। তো সেজন্য ভেবেছি যে দুটো দিন আলাদা রাখাই বেটার হবে। আর তাছাড়াও অ্যানির এখন না ভীষণ দাঁত হচ্ছে, মানে ওর সবাই যেটা বলছে যে ওর হয়তো দাঁত তাড়াতাড়ি উঠে যেতে পারে, কেন সব কিছু নিয়ে ভীষণ কামড়াকামড়ি করছে। তো যদি দাঁত উঠে যায় তো দাঁতে ভাতে তো পসিবল না, তো সেজন্যই আর তাড়াতাড়ি মুখে প্রসাদটা একদম দিয়ে রাখছি। আর অনুষ্ঠানটা জানুয়ারি মাসের দিকে আমরা করব। আর মুখে প্রসাদের ডেটটা যেহেতু এখন আমরা ফাইনাল করিনি, মানে ডিসেম্বর মাসের স্টার্টিংয়েই কয়েকটা ডেট আছে, তার শেষের দিকে আর ডেট নেই, বাট আমরা একটা ডেট ফাইনাল করেও রেখেছি, ফাইনাল না মানে সিলেক্ট করে রেখেছি, বাট এখনও মঠে গিয়ে যেহেতু আমরা প্রপার কথা বলিনি কোন ডেটটা করা বেশি বেটার হবে, কোন দিনটার টাইমিংটা কেরম না কেরম, সেটা মহারাজের সাথে কথা বললে আমরা ফাইনাল করতে পারবো। তো ওনার সাথে আমরা কাল পরশু যাবো কথা বলে ফাইনাল ডেটটা করে তারপর অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর অনুষ্ঠান যেটা হবে আর কি জানুয়ারি মাসে, যেটা খাওয়া দাওয়ার আর কি প্রোগ্রাম, সেটা জানুয়ারি মাসেই রাখবো আর রাখার চেষ্টা করছি। আর অনুষ্ঠানটা সানডে দেখে একটা করবো, সেটা ডেটও ফাইনাল হয়ে গেলে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আজকে ডিনারে আমাদের চিলি চিকেন রাইসই খাওয়া হবে, কারণ সকালে যেটা বানানো হয়েছিল অনেকটাই কোয়ান্টিটিতে বানানো হয়েছে, তো সকালে আমরা তো খেয়ে শেষ করে উঠতে পারিনি, তো রয়েছে অনেকটাই, সেজন্য আজকে ডিনারে মা কিছু প্রিপেয়ার করেনি, ওই চিলি চিকেন রাইসই আমরা এখন খাবো। বাবা অলরেডি খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, বোন আর আমি বাকি আছি, তখন একদম ডিনার করে নেব। শেষ পাতে রয়েছে একদম ধোয়া ওঠা গরম গরম রসগোল্লা, ধোঁয়াদার, তো গরম হাত দেওয়া যাচ্ছে না, আহা গরম রসগোল্লা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে